কিছু কিছু ফৈরাগো কথা শুনলে কষ্ট লাগে, কথাটা বুঝছেন? আরে ভাই আমগো পুরান ঢাকার মিয়া আল্লাহর বান্দা তো দুনিয়াত নাই, সাদেক হোসেন খোকার কথা কই মিয়া, খুব ভালো মানুষ আছিল মিয়া। অরি একজন পোলা ইসরাক হোসেন, আর কি কয় শুনে নাকি কথাটা মিয়া। ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে। সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার। কি বুঝলেন? বিদেশের ভাড়া করা বলে প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর ইউনূস। আরে ভাই এই মানুষটার সারা পৃথিবীর মানুষ চিনে মিয়া, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ চিনতে পারি নাই। এটা প্রমাণ করে দিল ইশরাক হোসেন, বিগত সরকারের সাদেক হোসেন খোকার সুপুত্র। তার মুখের ভাষা শুনছেন, বিদেশি সরকার। আরে ভাই সে একজন বাংলাদেশের নাগরিক, আজকে তার বিদেশি বানায় আলাইছেন। ক্ষমতা না পায় কত বড় বড় কথা কোন। আমি আপনার একটা ছোট্ট একটা লজিক দিয়ে যাই। এই বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর বোকা নাই। বাংলাদেশের মানুষরা আগে চিপড়া চিপড়া খাইছে, ওখানে পারবে না। যেখানেই দেখবো অন্যায় ওখানেই দেখবেন যে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এখন মানুষ এখন আগের মতন বোধাই নাই ভাই, যেমনি মন চেমবে নাচাইবেন। তবে একটা কথা কইয়া যায়, যদি ক্ষমতা করতে চান, ক্ষমতায় থাকবার চান, মানুষের মন জয় করেন। এরকম ভাবে কার্যক্রম করুন, এরকম ভাবে পরিচালনা করুন নিজেকে, যাতে মানুষ আপনাকে খোঁজ করে, আপনি মানুষকে খোঁজ করবেন না। কথা রং না রাইট? কথাটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর সবাইকে বলতেছি, ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের গর্ব। ডক্টর ইউনূস বাংলাদেশের একটা রত্ন। গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান দিচ্ছে, কিন্তু আমরাই দিচ্ছি না। তাই সবাইকে বলতেছি, ভালো জিনিসকে শ্রদ্ধা করো, সম্মান করো, তাহলে তোমরা সব জায়গায় সম্মান পাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।